আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাউন্ড ক্রিপ্টো ওয়ার্ল্ড। আজকের ভিডিওতে খুব স্ট্রং একটি টেস্টনেট অফার শেয়ার করব এবং তারা তাদের টেস্টনেটের রিওয়ার্ডটি কনফার্ম করেছে। অর্থাৎ এই টেস্টনেটে জয়েন করে কাজ করার বিনিময়ে আপনারা কনফার্ম এখান থেকে এয়ারড্রপ পাবেন। টেস্টনেটে জয়েন করে কাজ করে আমরা সিটস নামে একটা পয়েন্ট পাবো, যেটাই কনভার্ট করে তারা এসো নামে একটা টোকেন দিবে এবং এটা ডিস্ট্রিবিউশন করবে টিজি এর সময়। তো এই টেস্টনেটে অবশ্যই আমরা জয়েন করব, পারলে মাল্টিপল করব। এখান থেকে মিনিমাম $100 থেকে $200 প্রফিট হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। তো এই টেস্টনেটে কিভাবে জয়েন করতে হবে, কিভাবে কাজ করতে হবে, আজকের ভিডিওতে আমি সেই প্রসেসটা A to Z লাইভে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আর টেস্টনেটে যে লিঙ্কটা আছে, অফারের লিঙ্কটা, সেটা আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। সেখানে একটা ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে নিয়ে আসবে। এখান থেকে আপনারা জয়েন করতে পারবেন। আর মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন এরকম ভেরিফাইড টেস্টনেট অফার, এয়ারড্রপ অফার পাওয়ার জন্য। তো ১ম এ আপনারা যেটা করবেন, টেলিগ্রামের পোস্টে এসে এই যে টেস্টনেটের যে লিঙ্কটা আছে, এটা আপনারা ওপেন করবেন মেসেজ ব্রাউজারে, যদি আপনারা মোবাইল দিয়ে জয়েন করেন। টেস্টনেটের লিঙ্কটা ওপেন করার পর আপনারা এখানে কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন দেখতে পারবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করে ওয়ালেটটা আপনারা কানেক্ট করে নিবেন। আর যদি মোবাইল দিয়ে আপনারা জয়েন করতে যান, তো সেই ক্ষেত্রে ওয়ালেট কানেক্টের সময় একটু প্রবলেম হতে পারে। তো আপনারা কি করবেন, মেসেজ ব্রাউজারের সেটিংসে যাবেন। সেটিংসে যেয়ে অ্যাক্সেসিবিলিটিতে যাবেন। এরপর জুমটা আপনারা ৮০ করে দিবেন কমিয়ে। তাহলেই দেখবেন যে মোবাইল দিয়ে আপনারা সুন্দর মতো জয়েন করতে পারবেন। তো এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করবেন। ওয়ালেটটা কানেক্ট করার পরে এই যে সিটস নামে যে অপশনটা আছে, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে মাই কুইজটা যাবেন। তো এখানে আপনাদের কিছু কুইজ কমপ্লিট করতে হবে, যেটার বিনিময়ে আপনাদের সিগ নামে পয়েন্ট দিবে। তো এখানে ১ম যে ২ টা কুইজটা আছে, এগুলো আপনারা স্কিপ করে দিবেন। বা যদি আপনি রেফার করতে পারেন তাহলে তো অবশ্যই রেফার করবেন। তবে না করতে পারলে এই ১ম ২ টা স্কিপ। তারপরে ৩য় যেটা আছে কুইজ 1, এখান থেকে আপনারা শুরু করবেন। এই যে এখানে দেখেন কি টাস্ক আছে। প্রথমত টুইটারটা কানেক্ট করতে হবে। এরপর তাদের টুইটার ফলো করতে হবে। এরপর লাইক এবং রিপোস্ট করতে হবে একটা টুইট। তারপরে পিন পোস্টে কমেন্ট করতে হবে। বা এখানে যখন আপনারা কুইজটা ক্লিক করবেন, আপনাদের একটা টুইটে নিয়ে যাবে। তো সেটা আপনারা কি করবেন? কমেন্ট করবেন। তারপর টেলিগ্রামটা কানেক্ট করবেন। তো এটার একটা প্রসেস আছে। তো এখানে যখন কানেক্টে ক্লিক করবেন, দেখবেন যে আপনাদের একটা কোড দিবে এখানে, ঠিক আছে? সেই কোডটা আপনারা কপি করে নিবেন। আর একটা টেলিগ্রাম চ্যানেলে লিংক দিবে। তো সেটায় যাবেন। যাওয়ার পরে কি করবেন? সেই কোডটা আপনারা সেখানে সাবমিট করবেন। কিভাবে সাবমিট করবেন সেটাও আমি দেখিয়ে দেই। সেখানে আপনাদের যে কোডটা দিবে, কোডটা কপি করে নিয়ে আসবেন। তাদের বটে জয়েন করবেন। জয়েন করার পর স্টার্ট এ ক্লিক করবেন। তারপরে দেখবেন যে এরকম একটা মেসেজ তারা দিবে। তো তারপর কি করবেন, এখান থেকে স্ল্যাশ দিয়ে ভেরিফাই লিখবেন, একটা স্পেস দিবেন। আর যে কোডটা আপনাদের দিবে সেটা এখানে পেস্ট করে সেন্ড এ ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন যে আপনাদের টুইটারে যে টাস্কটা আছে সেটাও কমপ্লিট হয়ে গেছে। এরপর ডিসকর্ড এ টাস্ক আছে, ডিসকর্ড এ জয়েন করতে হবে। তো প্রথমত ডিসকর্ডটা কানেক্ট করবেন, অর্থাৎ অথরাইজ করবেন। তারপর তাদের ডিসকর্ড এ জয়েন করবেন। জয়েন করার পরে ক্যাপচাটা ভেরিফাই করবেন, দেখবেন যে এই ২ টা টাস্কও কমপ্লিট হইছে। আর এই ১ম যে টাস্ক গুলো আছে এগুলো কমপ্লিট না করলে কিন্তু পরবর্তীতে যে টাস্ক গুলো আছে এগুলো আপনারা কমপ্লিট করতে পারবেন না। এই কারণে অবশ্যই শুরুর দিকের এই টাস্ক গুলো প্রত্যেকটাই কমপ্লিট করতে হবে। একটু সময় লাগতে পারে, যেহেতু এখন এখানে অনেক মানুষ জয়েন করতেছে, সার্ভার একটু প্রবলেম থাকতে পারে। তো আপনারা একটু ওয়েট করবেন যে পর্যন্ত টাস্ক ভেরিফাই না হয়। যখন একটা টাস্ক ভেরিফাই হবে তখন পরবর্তী টাস্ক আপনারা করতে পারবে। তো এরপরে যে টাস্কটা আছে, এখান থেকেই মনে করেন মূলত টেস্টনেটের কাজ শুরু। তো এখানে আমাদের কি করতে হবে আমি আগেই বলে দিই যে আসলে টেস্টনেটে এখানে কি কাজ আছে। এখানে আপনাদের যে কাজগুলো করতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি, তারপর আবার ডিটেইলস এক্সপ্লেইন করব। তো সাপ্লাই করতে হবে, কোলাটেরাল করতে হবে, বোরো করতে হবে, রিপে করতে হবে, কোলাটেরাল রিমুভ করতে হবে, উইথড্র করতে হবে এবং এই সবগুলো কাজ আপনাদের করতে হবে ৫ টা চেইনে। আরবিট্রাম সেপোলিয়া, অ্যাভালান্স, বায়োবাক্স, বেস সেপোলিয়া, ইথেরিয়াম সেপোলিয়া এবং অপটিমিজম সেপোলিয়া, এই ৫ টা চেইনে করতে হবে। তো কাজ কিন্তু অনেক বেশি নেই, কাজ সহজই আছে। জাস্ট কিভাবে কি করতে হবে স্টেপ বাই স্টেপ দেখেন, তাহলে আপনারা সবকিছু করতে পারবেন। তো এখানে কুইজ 2 থেকে আপনাদের টেস্টনেটের কাজগুলো শুরু হয়ে যাবে। তো কুইজ 2 তে আপনারা আসবেন। আসার পরে ১ম যে টাস্কটা থাকবে এটা হলো ফসেট ক্লেম করার। তো এখানে ক্লেমে একটা অপশন আসবে। ক্লেমে আপনারা ক্লিক করবেন। ২ থেকে ৪ মিনিটের মতো সময় লাগবে। ফসেটটা আপনাদের দিয়ে দিবে এবং ১ম টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। এরপর ২য় যে টাস্কটা আছে এগুলো আসলে আমি কমপ্লিট করে ফেলছি। কারণ একেকটা টাস্ক কমপ্লিট করতে অনেক সময় লাগে। তো এর কারণে আমি কমপ্লিট করে ফেলছি। এখন আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা পারবেন। তো তারপর ২য় যে টাস্কটা আছে এখন আমাদের কি করতে হবে? আমাদের সাপ্লাই করতে হবে অ্যাভালান্স চেইনে, ঠিক আছে? সাপ্লাই এনি অফ দ্য এভেইলেবল অ্যাসেট অন দ্য অ্যাভালান্স চেইন। তো অ্যাভালান্স চেইনে আমাদের সাপ্লাই করতে হবে। তো এখানে আপনারা কি করবেন? কুইজটা একটা ক্লিক করবেন, আপনাদের এখানে নিয়ে আসবে। আসার পরে সাপ্লাইটা আমি দেখাই দিতেছি। সাপ্লাই কিন্তু ৫ টা চেইনেই করতে হবে। তো একটা চেইনে দেখাই দিতেছি, বাকিগুলো চেইনে সেম টু সেম ভাবে কিন্তু করতে হবে। তো এখানে আসার পর আপনারা কি করবেন? এই যে একটা সাপ্লাইয়ের অপশন আছে, সাপ্লাইয়ের অপশনে যাবেন।
এরপর এখানে দেখবেন যে নেটওয়ার্ক আছে, নেটওয়ার্কে যাবেন। বলছে অ্যাভালাঞ্চ চেইনে সাপ্লাই করতে, তো অ্যাভালাঞ্চ এখান থেকে সেট করলাম। এরপর প্রোটোকল আছে, প্রোটোকলে যেয়ে আপনারা এখান থেকে সেট করবেন এবি ভার্সন 3 বা V3 এটা আপনারা সেট করবেন। এটা সেট করার পরে এখন এখান থেকে অ্যাভাক্স যেটা আছে এটা আপনারা সেট করবেন। এখান থেকে চাইলে আপনারা USDC ও সেট করতে পারেন। অ্যাভালাঞ্চ চেইনের যেকোনো একটা টোকেন আমাদের কি করতে হবে? সাপ্লাই করতে হবে। তো এখান থেকে আমি অ্যাভাক্স এটাই সেট করলাম। তো এটা সেট করার পরে এখানে দেখেন আপনাদের একটা অ্যামাউন্ট দিতে বলবে। এখানে আপনারা যেকোনো একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন। সাপোজ আমি এইটা দিলাম, ঠিক আছে? এইটা দিলেও হবে। তো এটা দেওয়ার পরে কি করবেন? নিচে এই যে সাপ্লাই এর একটা অপশন আছে, সাপ্লাই অপশনে ক্লিক করবেন। ওয়ালেটে কনফার্মেশন যাবে। ওয়ালেট থেকে কনফার্ম করবেন। তাহলে দেখবেন যে এই সাপ্লাইটা কমপ্লিট হয়ে গেছে। তো এভাবে কি করবেন? ওয়ালেট থেকে কনফার্ম করে দিবেন। তাহলে এখানে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে দেখবেন যে এটা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পরে এখানে আবার চলে আসবেন। আসার পরে এই ভেরিফাই তে ক্লিক করলে কিন্তু টাস্কটা ভেরিফাই হয়ে যাবে। এরপর দ্বিতীয় যে টাস্কটা আছে সেটা হলো এখানে আমাদের কি করতে হবে? ইথেরিয়াম সেপোলিয়া থেকে সাপ্লাই করতে হবে। তো এখন দেখেন আমরা কি করলাম? অ্যাভালাঞ্চ থেকে কিন্তু সাপ্লাই করছি। সেম ভাবে আমাদের সাপ্লাই করতে হবে ইথেরিয়াম সেপোলিয়া থেকে। জাস্ট আমরা কি করব? এখান থেকে সাপ্লাইতেই তো আছি আমরা। তো এখান থেকে নেটওয়ার্কটা আমরা সেট করে দিব ইথেরিয়াম সেপোলিয়া। আর প্রোটোকল সেম থাকবে প্রত্যেকটার ভ্যালি এবি ভার্সন 3 এটাই থাকবে। তো এখন আমরা কি করব? জাস্ট ইথেরিয়াম সেপোলিয়া এটা সেট করব। সেট করার পরে এখানে যদি অ্যামাউন্ট আমরা বসাই, বসানোর পর সাপ্লাইতে ক্লিক করলে কিন্তু এটাও সাপ্লাই হয়ে যাবে। তো কাজ কিন্তু দেখেন একই, সাপ্লাইয়ের কাজ একই। জাস্ট যখন যেটা বলবে সেটাই করতে হবে। একটু পরে যদি আমাদের বলে যে বেস সেপোলিয়া সাপ্লাই করতে, তাহলে আমরা কি করব? জাস্ট নেটওয়ার্কটা এখানে সেট করে দিব বেস সেপোলিয়া। এটা সেট করার পরে এখান থেকে আমরা অ্যাসেটটা সেট করব। তারপর জাস্ট এটা আমরা কি করব? এখানে যেকোনো একটা অ্যামাউন্ট বসিয়ে আমরা ধরেন USDC যখন আপনারা অ্যামাউন্ট বসাবেন তখন ৫ সেন্টই বসাবেন অথবা ১০ সেন্ট বসাবেন তাহলেই ভালো হবে। এটা বলে দিলাম। তারপর কি করবেন? সাপ্লাই করে দিবে। এরপর আমাদের তৃতীয় যে টাস্কটা আছে সেটা হলো কোলাটেরাল করতে হবে। ঠিক আছে? কোলাটেরাল করার প্রসেসটাও কিন্তু এক। এখন আমাদের কোলাটেরাল করতে হবে অ্যাভালাঞ্চ চেইনে। তো এই কোলাটেরাল আমাদের করতে হইতে পারে ইথেরিয়াম সেপোলিয়া চেইনে, আরবিট্রাম সেপোলিয়া চেইনে, ডেস সেপোলিয়া চেইনে, অপটিমিজম সেপোলিয়া চেইনে। তো কোলাটেরাল কিভাবে করে সেটা আমি দেখাই দেই। যখন অন্যান্য চেইনে বলবে সেম প্রসেসটা আপনারা কি করবেন? কোলাটেরাল করে দিবেন। তো এই যে আপনারা কি করবেন? কোলাটেরাল করার জন্য সাপ্লাইতে আসবেন। আসার পরে আমাদের বলছে অ্যাভালাঞ্চ চেইনে কোলাটেরাল করতে। তো আমরা কি করব? অ্যাভালাঞ্চটা সেট করব। এই যে এখান থেকে অ্যাভালাঞ্চ চেইন আমরা সেট করে দিলাম। প্রোটোকল এটাই থাকবে এবি ভার্সন 3। যেকোনো একটা অ্যাসেট আমরা এখান থেকে সেট করব। সাপোজ আমি এটা সেট করলাম, অ্যাভাক্স সেট করলাম। তো তারপর এই যে এখানে দেখবেন যেখান থেকে সাপ্লাইটা করতে হয় এখানেই দেখবেন যে কোলাটেরাল নামে একটা অপশন আছে। এটা একটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে এটা আপনারা মাথায় রাখবেন সবসময় যতটুকু আপনারা সাপ্লাই করবেন চেষ্টা করবেন তার ৩ ভাগের ১ ভাগ আপনারা কোলাটেরাল করার জন্য। সাপোজ আপনি ৩০ সেন্ট সাপ্লাই করছেন। তো এখন আপনি কি করবেন? এখান থেকে ১০ সেন্ট আপনারা কোলাটেরাল করবেন। ঠিক আছে? তো এখানে অ্যামাউন্ট বসাবেন, যেটা সাপ্লাই করবেন সেটা ৩ ভাগের ১ ভাগ। অ্যামাউন্টটা বসিয়ে এখান থেকে আপনারা কোলাটেরাল এ ক্লিক করবেন তাহলে দেখবেন যে এটা আপনাদের টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। প্রত্যেকবারই কিন্তু ওয়ালেটে কনফার্মেশন যাবে এবং সেগুলো অ্যাপ্রুভ করার পর একটু সময় লাগবে। একটু সময় ওয়েট করবেন। দেখবেন যে এখানে কমপ্লিট আসবে। আসার পরে জাস্ট এখানে যেয়ে আপনারা কি করবেন? এটা ভেরিফাই করে দিবেন। তাহলে এটা গেল কোয়েস্ট 2। এখন আমরা কি করব? কোয়েস্ট 3 তে যা আছে সেগুলো দেখব। তো এখন আমরা এই কোয়েস্ট 3 এটা আমরা ওপেন করতেছি। তো কোয়েস্ট 3 তে কি আছে? এখানে বলছে যে সাপ্লাই অফ দা এভেইলেবল অ্যাসেট অন দা আরবিট্রাম চেইন। এই যে আমরা সাপ্লাই করলাম না? সেম কাজটাই কিন্তু করতে হবে। জাস্ট আমাদের কি করতে হবে? এখান থেকে আরবিট্রাম চেইনটা আমাদের এখানে সেট করতে হবে। এই যে আরবিট্রাম চেইন সেট করলাম। এই যে এখান থেকে সাপ্লাইতে গেলাম। এখন যদি আমরা এখানে অ্যাসেটটা সেট করে সাপ্লাই করে দেই তাহলে কিন্তু হয়ে যাবে। দেখছেন? কাজ কিন্তু একই। তারপরে এখানে আমাদের কি করতে হবে? অপটিমিজম চেইনে সাপ্লাই করতে হবে। তো এটা আমি আর দেখাইতেছি না কারণ কাজ কিন্তু একই। এই যে দেখেন আরবিট্রামটা চেঞ্জ করে আমরা অপটিমিজম দিব। সেম ভাবে আমরা USDC তে যে জাস্ট সাপ্লাই করে দিব এই কাজ। তারপরে এখানে আমাদের কি করতে হবে? অপটিমিজম চেইনে কোলাটেরাল করতে হবে। এই যে আমরা কিন্তু একটু আগেই অ্যাভাক্স চেইনে আমরা কোলাটেরাল করছি। এখন আমরা কি করব? অপটিমিজম চেইনে এটা সেট করে জাস্ট এখান থেকে কোলাটেরাল সেট করে কোলাটেরাল এড করে দিব তাহলেই কিন্তু হয়ে যাবে। ঘুরে ফিরে একই কাজ। তারপর আমাদের কি করতে হবে? বোরো করতে হবে। তো বোরোটা আমি দেখাই দিতেছি। এই যে টেক এ বোরো অফ দা অপটিমিজম চেইন। এখানে যখন যে চেইনের কথা বলবে এটা আপনারা খেয়াল রাখবেন। যখন যে চেইনের কথা বলবে চেইনটা আপনারা ঠিক রাখবেন এখানে। ঠিক আছে? প্রোটোকলটা ঠিক রাখবেন। এই ২ টা ঠিক রেখে
তারপরে এখানে সাপ্লাই আছে, বোরো আছে, তারপরে এখানে সাপ্লাই, উইথড্র, কোলাটেরাল আছে, রিমুভ আছে। এই অপশনগুলো আপনারা খেয়াল রাখবেন। তো আমাদের এখন করতে বলছে হলো বোরো। তো আমরা কি করব, এই যে বোরোর যে অপশনটা আছে এখানে যাব। এখানে যাওয়ার পরে অ্যাসেটটা আমরা এখান থেকে সেট করব। ইউএসডিসি টা সেট করলাম। তো অ্যাসেটটাও কিন্তু সেট করে নিতে হবে প্রত্যেকবার। তারপরে এখন আমরা কি করব, বোরো করব। তো আমরা যতটুকু কোলাটেরাল করছি সেটার অর্ধেক আমরা কি করব, বোরো করব। এটাও সবসময় আপনারা খেয়াল রাখবেন। ধরেন আপনি $1 সাপ্লাই করছেন। তো আপনি কোলাটেরাল করবেন হলো 30 সেন্ট। আর বোরো করবেন হলো 10 সেন্ট বা 15 সেন্ট। ঠিক আছে? যদিও মানে বরাবর এরকমই করতে হবে না। আপনাদের ইচ্ছা। তবে এরকম আপনারা একটু খেয়াল করে করবেন। এখানে আপনারা ম্যাক্স করে দিবেন না। ঠিক আছে? ম্যাক্স করে না দিয়ে আপনারা কি করবেন, এটার অর্ধেক দিতে পারেন। তাহলেই ভালো হয়। তো এখানে আপনারা অ্যামাউন্ট বসাবেন। বসানোর পরে বোরোতে একটা ক্লিক করবেন। ওয়ালেটে কনফার্মেশন যাবে। কনফার্ম করবে। জাস্ট হয়ে যাবে। তারপর আমাদের এখানে কোয়েস্ট 3 ও কিন্তু কমপ্লিট। এখন হলো কোয়েস্ট 4। এখন কোয়েস্ট 4 এ কি বলছে? এখানে আমাদের বড় করতে হবে অ্যাভালান্স চেইনে। তো আমরা একটু আগে কিন্তু বড় করলাম অপটিমিজম চেইনে, এখন আমাদের বড় করতে হবে অ্যাভালান্স চেইনে। জাস্ট আমরা কি করব? এই যে এই নেটওয়ার্কটা আমরা এখান থেকে অ্যাভালান্স করে দিব। আর অ্যাসেটটা আমরা যেকোনো একটা সেট করে দিব। তারপর এখানে যদি এখন আমরা বড় করি তাহলেই কিন্তু হয়ে যাবে। এই কিন্তু কাজ, ঘুরে ফিরে একই কাজ। তো এখন আমাদের রিপে করতে হবে। যেটা আমরা বড় করছি সেখান থেকে এখন আমাদের রিপে করতে হবে। তো আমরা কি করব, এই যে এখান থেকে এই কুইজটা ক্লিক করব। তো রিপে করার জন্য কি করতে হবে? এই যে এখানে দেখেন যখন আপনি বড় করবেন অ্যাভালান্স চেইনই কিন্তু আছি। এখন যদি আমি বড় করি, বড় করার পরে কিন্তু আমি রিপে করতে পারবো। যেহেতু আমি বড় করে ফেলছি অনেক আগে। এখন আমি রিপেটা দেখাই। বড় ডান পাশে কিন্তু রিপে নামে একটা অপশন আছে। তো রিপে করার জন্য এখানে যাবেন। যাওয়ার পরে ধরেন আপনি ম্যাক্সেই করে দিতে পারেন এটা। এটা ম্যাক্সে ক্লিক করে এখন যদি রিপে করে দেন তাহলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? তো আপনারা কি করবেন? ম্যাক্স করবেন না। ধরেন একটু কমাই দিবেন। তারপর কি করবেন? রিপে করে দিবেন। রিপে করে দিলে কিন্তু এই টাস্কটা কমপ্লিট হবে। এরপর আমাদের কোলাটেরাল যেটা আমরা এড করছিলাম অ্যাভালান্স চেইনে সেটা আমাদের রিমুভ করতে হবে। তো কোলাটেরাল রিমুভ করার জন্য আমরা কি করব, এখান থেকে এই যে অ্যাভালান্স চেইনটাই কিন্তু আছে। এখন আমরা এখান থেকে সাপ্লাইতে যাব। কোলাটেরাল অপশনটা আছে সাপ্লাইতে। ঠিক আছে? এটা আপনারা খেয়াল রাখবেন। তো সাপ্লাইতে যাব। এখানে দেখেন কোলাটেরাল এর যে অপশনটা আছে এখানে যাব। যাওয়ার পরে এখানে দেখেন রিমুভ নামে একটা অপশন আছে। তো আমরা এখান থেকে অ্যাসেটটা সেট করে নিই, অ্যাবাক সেট করে নিই। তো এখন আমরা কি করব? এই যে রিমুভ অপশনে যাব। রিমুভ অপশনে যাওয়ার পরে এখন আমরা যতটুকু এড করেছিলাম তার চেয়ে অর্ধেক বা ধরেন পুরাটাই চাইলে আমরা রিমুভ করে দিতে পারি। তবে আপনারা কি করবেন? একটু কম আপনারা রিমুভ করবেন। তো এই যে আমি রিমুভ এ গেলাম। অ্যামাউন্টটা সেট করলাম। এখন যদি রিমুভ কোলাটেরাল এ ক্লিক করি, ওয়ালেটে কনফার্মেশন যাবে। তো কনফার্ম করলে কিন্তু এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে যে টাস্কটা আছে সেটা হলো উইথড্র করার। তো উইথড্র ফ্রম দা ইথেরিয়াম সেপুলিয়া চেইন। তো সেপুলিয়া চেইনে আমরা যে সাপ্লাইটা করছিলাম সেটা আমাদের এখন কি করতে হবে? উইথড্র করতে হবে। তো তার জন্য কি করব? এই যে নেটওয়ার্কটা আমরা এখানে ইথেরিয়াম সেপুলিয়া সেট করব। প্রোটোকলটা সেম থাকবে। সাপ্লাইতে আসতে হবে কিন্তু। কারণ সাপ্লাইতে যেহেতু সাপ্লাই করছি ওইখান থেকে উইথড্র করতে হবে। তো এই যে দেখেন সাপ্লাইয়ের ডান পাশেই কিন্তু উইথড্র একটা অপশন আছে। আবার এটা ডান পাশে আছে কোলাটেরাল। তো ২ টার মাঝখানে উইথড্র অপশনটা আছে। উইথড্রতে যাবেন, যাওয়ার পরে যেটা আপনারা সাপ্লাই করছিলেন তার চেয়ে অর্ধেক আপনারা কি করবেন? উইথড্র করে দিবেন। তো এই যে আমি ম্যাক্স এ ক্লিক করছি জাস্ট দেখানোর জন্য। তো এখন যদি আমি উইথড্র তে ক্লিক করি তাহলে কিন্তু উইথড্র হয়ে যাবে। আর এই টাস্কটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? কুইজ 4 ও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। এরপর যেটা আছে কুইজ 5। তো এইটা করতে যেয়ে ভাই আমার প্রায় অনেক সময় নষ্ট হইছে। কিন্তু শেষ পর্যন্ত যে এটা কমপ্লিট হইছে। এটা কি হয়েছিল আরকি? শেষের যে টাস্কটা আছে এটা কমপ্লিট হইতেই চাইতেছিল না। তবে ২৪ ঘন্টা পরে অটোমেটিক হয়ে গেছে। এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। কোন টাস্ক যদি ভেরিফাই না হতে চায়, কয়েক ঘন্টা পরে ট্রাই করবেন। আশা করি যে অটোমেটিক হয়ে যাবে যদি আপনি ঠিকঠাকভাবে করে থাকেন। কারণ হলো এই যে ট্রান্সেকশন গুলা হয়, এগুলোর ব্লক কিন্তু কনফার্ম হতে অনেক সময় অনেক বেশি সময় লেগে যায়। তো যেই কারণে দেরি হইতে পারে। তো ঠিকঠাক মতো করার পরেও যদি ভেরিফাই না হয় তাহলে কি করতে হবে? জাস্ট ওয়েট করতে হবে। তাছাড়া আর কিছুই করার নেই। তো কুইস্ট 5 এ কি আছে দেখেন সেম কাজ। সাপ্লাই করতে হবে কি? বেস চেইনে। তো এটা দেখাইতেছি না, আপনারাই পারবেন। তারপরে এখানে কি করতে হবে? কোলাটেরাল করতে হবে বেস চেইনে, এটাও পারবেন। তারপরে সাপ্লাই করতে হবে আরবিট্রাম চেইনে, এটাও পারবেন। বড় করতে হবে কি? বেস চেইনে। তো বড়টা একবার দেখাইছি, বড়টা আরেকবার দেখাই দেই। তো বেস চেইনে বড় করতে হবে। তার জন্য কি করবেন? এই যে বড় অপশনে যাবেন। বড় অপশনে যাওয়ার পরে নেটওয়ার্কটা আপনারা সেট করবেন যে সেভ বলিয়া। তারপর আমরা এখান থেকে একটা অ্যাসেট সেট করব।
তারপর কি করবো, এখানে যে কোনো একটা অ্যামাউন্ট আমরা বসাবো। বসানোর পর আমরা কি করব, বড়তে ক্লিক করে জাস্ট এটা আমরা বড় করে দিব। ঠিক আছে? তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এরপর যেটা আছে, এই সর্বশেষ কোয়েস্ট 6 যেটা আমি এখন পর্যন্ত করিনি বা দেখিনি নিজেও। তো এটা আমি একটা সরাসরি করে দেখাই দিতেছি। তো এখানে আমাদের কি করতে হবে? borrow asset on this chain। তো এটা তো আমরা করছি একবার। তো দেখি ভেরিফাই তে ক্লিক করে ভেরিফাই হয় কিনা। আচ্ছা, আচ্ছা, এটা বলছে রিপে, যেটা আমরা borrow করছিলাম সেটা রিপে করতে। তো আমরা এখানে গেলাম। তো এই যে দেখেন রিপেয়ার অপশনটা আছে, এটা কিন্তু আমরা আগেও করছি। তো এখন আমি দেখি আরেকবার করে দেখি যে এটা হয় কিনা সরাসরি। আসলে কি হয়েছে, আমি তো একটু আগেই বললাম যে এই কুইস্ট 5 টা আমার কমপ্লিট হতে অনেক সময় লেগে গেছে। কারণ এটা টেস্টনেটটা বাগ ছিল যে কারণে কমপ্লিট হয়নি। তো সেই কারণে কি হয়েছে, আমি কুইস্ট 6 টাও কমপ্লিট করতে পারিনি, যেটা এখন আমি কমপ্লিট করব। তো রিপে করতে বলছে, রিপে ট্রান্সেকশনটা করে দিছি। দেখি যে এটা কতক্ষণে কমপ্লিট হয়। আচ্ছা, রিপে করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখেন ১ম টাস্কটা কমপ্লিটও হয়ে গেছে। এখন ২য় যে টাস্কটা আছে সেটা কি? উইথড্র করতে হবে আরবিট্রাম চেইনে। তো এটা কিভাবে করতে হবে আশা করি এটা তো আপনারা প্রত্যেকেই পারবেন। কারণ একটু আগে উইথড্র করে দেখিয়েছি। আরেকবার দেখাই দিতেছি। তো এখানে কি করব, এই যে সাপ্লাইতে যাব, আরবিট্রাম চেইনটা এখানে সেট করব। তারপর কি করব, এই যে উইথড্রতে যাব, উইথড্রতে যেয়ে জাস্ট কি করব, এটা উইথড্র করে নিব। এই যে আমি ম্যাক্স করলাম। আচ্ছা, ইউএসডিসি এটা সেট করি। এটা ম্যাক্স করলাম। এখন আমি কি করব, জাস্ট যদি আমি এখানে উইথড্র তে ক্লিক করে উইথড্র করে দেই, তাহলে কিন্তু এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এটা কমপ্লিট হতে বাকি ২ টা টাস্ক আমি বলে দেই। বাকি ২ টা সহজ। রিমুভ কোলাটেরাল ফ্রম দ্য বেস চেইন। তো বেস চেইনে যেটা আমরা কোলাটেরাল করছি সেটা আমাদের কি করতে হবে, রিমুভ করতে হবে। এটা অবশ্যই আপনারা পারবেন, একটু আগেই দেখাইছি। আর উইথড্র ফ্রম বেস চেইন, এই যে আমরা যেটা সাপ্লাই করলাম বেস চেইনে সেটা আমাদের কি করতে হবে, উইথড্র করতে হবে। আরবিট্রাম সেপোলা চেইনে উইথড্র করতেছি। সেম ভাবে কি করতে হবে, বেস চেইনও নেটওয়ার্কটা জাস্ট আমাদের এখানে সুইচ করে উইথড্র করতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো ঘুরে ফিরে কাজ কিন্তু একই কাজ। চেইন ৫ টা আছে আর কাজও আছে ৬-৭ টার মতো। কিন্তু ঘুরে ফিরে কাজ কিন্তু একেবারে সেম টু সেম। তো প্রত্যেকটা কাজ আপনার এভাবে কমপ্লিট করে আশা করি যে এটা কমপ্লিট হয়ে গেছে। একটা রিফ্রেশ করলে আশা করি দেখতে পারবো। তো আপনারা এখানে কি করবেন? প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করে নিবেন। এখানে টেস্টনেটে দেখেন জয়েন করছে কত মানুষ? ১,৮০,০০০ মানুষ। অথচ আমি প্রত্যেকটা টাস্ক কমপ্লিট না করেও কিন্তু ২২,০০০ র‍্যাংকে আছি। যদি আমি বাকি ২ টা টাস্কও কমপ্লিট করি, হয়তোবা ২০,০০০ র‍্যাংকে চলে আসবো। তার মানে ১,৮০,০০০ থেকে ১,৬০,০০০ মানুষ এখনো প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করতে পারেনি। তো আপনি যদি প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি অনেক এগিয়ে থাকবেন। ১,৮০,০০০ ভিতরে কিন্তু আপনার র‍্যাংক ১৯-২০,০০০ এর মধ্যে থাকবে। তো একটা টেস্টনেট, একটা ভালো টেস্টনেট অবশ্যই অন্তত ৫০,০০০ ১,০০,০০০ মানুষকে ভালো একটা রিওয়ার্ড দেওয়ার এবিলিটি রাখে। আপনি যদি সেই জায়গায় র‍্যাংকে এগিয়ে থাকতে পারেন, আপনি কিন্তু আরো ভালো বেনিফিট পেতে পারেন। তো অবশ্যই কি করবেন, A to Z প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করবেন। আর পরবর্তীতে যখন নতুন কোনো টাস্ক এড হবে সেটা আমি কি করব, আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এটার পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তাহলে এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে। আর ভাই আমি টানা কথা বলতেছি এতক্ষণ। আমারও ভাই গলা ব্যথা হয়ে গেছে। আমি কষ্ট করে ভিডিওটা বানাইলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, YouTube চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।